তাদের তৈরি করা জালে তারা নিজেরাই জড়িয়ে গেছে, কারণ আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন। খুব রিসেন্টলি আপনি কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এমন কেউ যে আপনার ভালো সহ্য করতে পারে না। আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা সবসময় আপনার ক্ষতির কামনা করে, আপনার খারাপ চায়, কিন্তু আপনি আপনার নিজের এনার্জি দিয়ে, নিজের উইল পাওয়ার দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, রিসেন্টলি এরকম কিছু ফেস করেছেন, অথবা যাদের লাইফে এই এনার্জিটা আছে, এই রিডিং কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে আমাদের সবার জন্য সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময়ই কোনো না কোনো বার্তা, কোনো না কোনো এনার্জি এই ভিডিও থেকে অবশ্যই পাবেন। ভিডিও শুরু করার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে কার্ডের এনার্জি যদি আপনি পান, তাহলে রিডিংটা আপনার সঙ্গে আরও ভালো বেশি করে রেজোনেট করবে। আমি আরও ভালো করে রিডিংয়ের সঙ্গে রেজোনেট করে আপনাদের রিডিংটা করতে পারবো, আপনার কারেন্ট এনার্জিটা নিতে পারবো। এই একই কারণে আমি সবাইকে বারবার অনুরোধ করি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি চ্যানেলের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনার এনার্জি নিয়ে আমি রিডিংটা আরও ভালো করে করতে পারবো। আপনার এনার্জি পেলেই আমার রিডিং আরও ভালো হবে। আপনি কোনো না কোনোভাবে যদি আমার রিডিংয়ের সঙ্গে ইনভলভ হন, তাহলেই আপনার এনার্জি আমি কিন্তু রিডিংয়ের সময় পাবো এবং সেটা আপনার সঙ্গে আরও ভালো করে রেজোনেট করবে। ঠিক আছে, চলুন কথা বেশি বাড়াবো না। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব। এই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? স্কিপ করবেন না, আপনার নিজেরও এনার্জি ক্লিনজিং হবে এবং তার সঙ্গে কার্ডের সঙ্গেও আপনার এনার্জি কানেক্ট হবে। ওকে, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তাহলে সবার আগে আমি নেব হচ্ছে 3টে ট্যারো কার্ড তুলব এবং 3টে ওরাকেল কার্ড তুলব। কার্ডগুলো নিয়ে তারপরে আমি রিডিংটা শুরু করব। চলুন দেখি কেমন আছেন সবাই। নতুন চ্যানেল কেমন লাগছে সবাই আমাকে কিন্তু জানাবেন। আপনাদের পরামর্শ, আপনাদের উপদেশ আমি সব সময় চাই। আপনারাই তো বলবেন, আপনাদের জন্যই রিডিং করা। এই রিডিংটা যেহেতু জেনারেল রিডিং, আমি তো নিজের কারণে করছি না, এই রিডিংয়ের সঙ্গে আপনারাই কানেক্ট করবেন। তাই আপনারা যদি বলেন কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, সেটা আমার জন্য আরও অনেক সুবিধা হবে আর কি। ঠিক আছে, চলুন বেশি কথা নয়, 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা একটু লাইটেন করে নেব। ওকে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ। ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করার চেষ্টা করব। 5 4 3 2 1। আশা করছি ক্যান্ডেলের এনার্জি, আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। কার্ডের এনার্জি তো আগেই করেছি। চলুন আজকে রিডিংটা থেকে ইউনিভার্স আমাদের কি জানাচ্ছে, কি বলছে আজকে রিডিং ইউনিভার্স আমাকে, দেখব। আপনার আশেপাশের যে মানুষরা আছে, একটা আপনার সারাউন্ডেড যারা থাকে আপনার আশেপাশে, তাদের কিন্তু খুব একটা ভালো এনার্জি আমি এখান থেকে পাচ্ছি না। মানে একটা নেগেটিভ এনার্জি দিয়ে আমার রিডিংটা আজকে শুরু হলো। জানি না আমি কী এনার্জি পাবো,
বাট আপনি আপনার আশেপাশের মানুষের খুব একটা ভালো এনার্জি আমি পাচ্ছি না। আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনি কার সঙ্গে কথা বলছেন, কাদের সঙ্গে মিশছেন, কারা আপনার সঙ্গী, কারা সবসময় আপনার সঙ্গে থাকে, এই ব্যাপারে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। জীবনে যখন উন্নতি করছেন না, সেই উন্নতির সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অনেক রকমের এনার্জি অ্যাট্রাক্ট করবেন। পজিটিভ, নেগেটিভ সব রকমের এনার্জি তখন আপনার কাছে ধীরে ধীরে আসতে শুরু করবে। এই ক্ষেত্রে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে, নিজের গোপনীয়তা রক্ষা করতে হবে, নিজের সম্পর্কে নিজে মানে কি বলবো, বলে না একটা যে খোলা বই, নিজেকে খোলা বই করে দিলে আপনার চলবে না। নিজের সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা আপনার জন্য খুব প্রয়োজন। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন, তাহলে কিন্তু দেখুন আপনি আপনার পার্সোনাল কী কী ইনফরমেশান সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন, সেই ব্যাপারে আপনাকে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। আপনি যে মুহূর্তে যেখানে আছেন, অর্থাৎ রিয়েল টাইম লোকেশান যেটাকে বলে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবসময় আপডেট করবেন না। সাপোজ ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, হ্যালো গাইজ আই অ্যাম অ্যাট সিকিম, না, ঘুরে আসার পর আপডেট করুন যদি আপনার একান্তই সোশ্যাল মিডিয়ার ফ্রিক হয়ে থাকে। তো রিয়েল টাইম লোকেশান আপডেট করা সোশ্যাল মিডিয়ায় বন্ধ করুন, এটা আপনার জন্য কিন্তু ক্ষতি করবে। আপনার কাজের জায়গা, সোশ্যাল সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার মধ্যে, ফ্যামিলি বা ফ্রেন্ড এর মধ্যে, অর্থাৎ আপনার যে সারাউন্ডিংটা যেটা পুরোটা বলছি, এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু আপনাকে থ্রেট হিসাবে দেখে। মানে আপনি তাদের কাছে একটা থ্রেট, আপনাকে নিয়ে তারা ভয় পায়, আপনার উন্নতিতে তাদের হিংসা, এই রকম একটা জিনিস কিন্তু আমি এখান থেকে খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। সুতরাং আপনি আপনার উন্নতিতে কিন্তু তাদের খুব হিংসা। সুতরাং যদি কোনো কাজ শুরু করছেন, কোনো কাজ আপনার মিডওয়েতে চলছে, সেই কাজটা আপনি সবার সঙ্গে শেয়ার করবেন না যতক্ষণ না আপনার সেই গোলটা ফুলফিল হচ্ছে। নিজের লক্ষ্য কী আছে, নিজের প্ল্যান কী আছে, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এটা কোনোভাবে শেয়ার করবেন না। আপনার রিলেশনশিপ, আপনার ইমোশনাল স্টেট, বন্ধুরা আজকে আমার একদম ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, বন্ধুরা আজ আমি খুব খুশি, এই জিনিসগুলো করবেন না। নিজের ইমোশনাল স্টেট, দেখো আমার নতুন বয়ফ্রেন্ড, দেখো আমার নতুন গার্লফ্রেন্ড, আমি এর সঙ্গে, বা যদি স্টেডি রিলেশন থাকে তার সঙ্গে কোথাও ঘুরতে গেছেন, তার সঙ্গে বেড়াতে গেছেন, তার সঙ্গে খুব হাসির কোনো মুহূর্ত হয়েছে, খুব মজা করে আপনাদের কাটছে, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ইমিডিয়েট বেসিসে বন্ধ করুন। আমি অন্তত এই এনার্জিটাই আপনাদের জন্য কিন্তু খুব স্ট্রংলি পাচ্ছি একদম শুরু থেকে, ঠিক আছে? যখন আপনি নিজে একটু দেখবেন ডাউন থাকবেন, যখন আপনি নিজে একটু আপনার মানসিকভাবে আপনি একটু দুর্বল হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার সাইকিক অ্যাটাক আসতে পারে, স্পিরিচুয়াল অ্যাটাক আপনার আসতে পারে। একটা ব্যক্তির এনার্জি পাচ্ছি আমি যে আপনার উপর একেবারে অবসেসড, কিন্তু নট ইন আ গুড ম্যানার, ভালো কিছুতে আপনার প্রতি অবসেসড নয়। যদিও আপনারা সেই ব্যক্তিটার মধ্যে আমি একটা ডিস্টেন্সও দেখতে পাচ্ছি, এমনটা নয় যে আপনি তার খুব ক্লোজ, কিন্তু সেই ব্যক্তিটা আপনার প্রতি অবসেসড আর নেগেটিভ ব্যাপারেই অবসেসড। আপনি এই ব্যক্তিটা যখনই সামনে আসে তখনই আনকমফোর্টেবল ফিল করেন। আপনি একটু খেয়াল করে দেখবেন তো কোন ব্যক্তি সামনে এলে আপনি খুব আনকমফোর্টেবল নিজেকে ফিল করছেন, এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে আছে। তাদের ভাইবসটাই নেগেটিভ। তারা আপনাকে অতীত থেকে, আপনার অতীত নিয়ে বিচার করে, এবারে আপনি আপনার অতীতে এত কিছু সহ্য করেছেন যে আপনি এখন এই জায়গায় পৌঁছে গেছেন, আপনিও কিন্তু নেগেটিভ এনার্জি এলে সেটা চট করে রেকগনাইজ করে ফেলতে পারেন, যে কারণে এই ব্যক্তিটাকে কিন্তু আপনিও রেকগনাইজ করে ফেলেছেন, অটোমেটিক রেকগনাইজ করে ফেলেন। আপনি অতীতে অনেক কিছু, মানে আপনাকে বুলি করা হয়েছিল আর কি, মানে বাজে কথা বলে বা কোনো কিছু টিজ করে, কোনো কিছুতে টোন করা হতো সব সময়, আপনি সেগুলো সহ্য করেছেন, আর সহ্য করে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভেঙে দেয়নি, এই জিনিসটাকে আপনাকে আরও স্ট্রং করেছে আপনার লাইফে আপনি আরও নতুন করে ফিরে এসেছেন ফোনিক্স পাখির মতো। এই মুহূর্তে আপনি কিন্তু জানেন কোনটা অ্যাভয়েড করতে হয়, কোনটা অ্যাভয়েড করতে নেই। সুতরাং এই মানুষটা যারই অ্যারাউন্ডিংস, মানে সারাউন্ডেড আপনি নেগেটিভ এনার্জি পাচ্ছেন, তাকে কিন্তু আপনি স্ট্রংলি অ্যাভয়েড করুন। এই যে পার্সনটা আপনার প্রতি অবসেসড আছে বলছি, শুধু অবসেসড নয়, এ আপনার প্রতি জেলাসও আছে।
ওয়ার্ক কলিগ হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। একটু কালো চুল, খুব ঘন কালো ঘন চুল, 30 থেকে 40 বছর এজের মধ্যে হবে এই মানুষটার, এই এনার্জি আমি পাচ্ছি। এরিস অর্থাৎ মেষ, ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি হতে পারে, অন্য রাশিরও হতে পারে, কিন্তু এই এজটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই ব্যক্তিটা মনে করে যে আপনার লাইফে আপনি অনেক কিছু পেয়ে গেছেন, খুব ইজিলি আপনার জীবনে চলে এসেছে, কিন্তু এটা তো সত্যি নয়। আপনি জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছেন, তাই জন্য ইউনিভার্স আপনাকে এখন এগুলো গিফট দিচ্ছে। আপনি সবসময় অন্যের জন্য করে গেছেন, আপনি হেল্প করেন বলে ইউনিভার্স আপনাকে হেল্প করছে। আপনি সেলফলেসনেস যখনই আপনার মধ্যে থাকবে, আপনি যখনই অকারণে কাউকে হেল্প করবেন, দেখবেন আপনারও কোনো না কোনোভাবে অকারণে আপনিও কারোর থেকে হেল্প পেয়ে গেছেন। এটাই নিয়ম ইউনিভার্সের, ইউনিভার্স তাই আপনাকে হেল্প করেছে। কিন্তু এই জিনিসটা হিংসা করছে আপনার প্রতি, ঠিক আছে? আপনার প্রতি খুবই হিংসা করছে এখান থেকে। আপনার কিন্তু একটা জিনিস বলছি, এখানে না আপনার কিন্তু কাউকে কিছু প্রুভ করার নেই, আপনার কাউকে কিছু। আচ্ছা, খুব রিসেন্টলি আপনার উপর একটা স্পিরিচুয়াল অ্যাটাকও এসেছে দেখতে পাচ্ছি। আপনি কি খুব রিসেন্টলি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন, একদম মানে কিছু ভালো লাগছে না, হঠাৎ এমন জায়গায় ব্যথা করছে যেখানে আপনার কোনো দিন ব্যথা হয়নি এর আগে, এরকম বডি পার্টসে আর কি, ঠিক আছে? কিন্তু তাও আমি বলবো এই অ্যাটাকটা প্রপারলি হতে পারেনি, এই অ্যাটাকটা আপনার যতটা ক্ষতি করতে পারতো ততটা ক্ষতি করতে পারেনি, কিন্তু হ্যাঁ একটা অ্যাটাক তো এসেছে আপনার উপর, সাইকিক অ্যাটাক, স্পিরিচুয়াল অ্যাটাক। হ্যাঁ, তো এই একটা জিনিস আপনার উপরে হয়েছে। এই অ্যাটাকটা হয়েছে হয় কোনো এভিল আই, অথবা আপনার ব্যাপারে খুব অনেকজন মিলে গসিপ করেছে, অথবা কোনো নেগেটিভ ইন্টেনশন আপনাকে করা হয়েছে যে ওর এত ভালো হচ্ছে, ওর এই খারাপটা হবেই, এরকম নেগেটিভ ইন্টেনশন আপনার উপর দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি আরেকটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনি জানেন এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটার কথা বলছি না, আপনি এই ব্যক্তিটার সঙ্গে মিলে দেখা করেছেন, ওয়ার্ক কলিগও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, আপনি একে চেনেন। এই ব্যক্তিটা আপনাকে প্রভোগ করার চেষ্টা করে, খুব মানে উস্কানিমূলক মন্তব্য করে আপনার সামনে, খুব হ্যাঁ খুব উস্কানিমূলক মন্তব্য করে, আপনাকে কপি করার চেষ্টা করে, আপনি যা করছেন তাই করবো এই ধরনের কপি করার চেষ্টা করে। আপনার জন্য এখানে যে অ্যাডভাইসটা আছে সেটা হচ্ছে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন, আর গ্র্যাটিটিউডের ওপর ফোকাস করুন। অর্থাৎ যে কোনো একটু সামান্যতম হেল্পও কারোর কাছ থেকে পেলে আপনি তাকে গ্র্যাটিটিউড জানান। যদি কোনো ব্যক্তির কাছ থেকে হেল্প না পান, আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাটা কিন্তু এখানে খুব প্রয়োজন আপনার জন্য। আর প্রপার ওয়েতে রেস্ট নিন। নিজেকে প্রমাণ করার জন্য কোনো রেসপন্স করবেন না। আচ্ছা, ও আমাকে এটা বলেছে, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে যে আমি এটা করিনি, এই জন্য কাউকে উত্তর দেবেন না। যেখানে উত্তর দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে দিন, শুধুমাত্র নিজেকে প্রমাণ করবেন বলে উত্তর দিতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য ঠিক নয়। ওকে, সবাইকে সব কিছু প্রমাণ করার প্রয়োজন নেই না। একটা কথা আছে জানেন তো, ইফ ইউ ওয়ান্ট টু মেক্স এভরিওয়ান হ্যাপি, সেল আইসক্রিম। সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বিক্রি করুন, আপনি একা সবাইকে খুশি করতে পারবেন না, প্রয়োজনও নেই। শুধু দেখবেন আপনার দ্বারা কারোর যেন কোনো ক্ষতি না হয়, এতটুকুই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কারোর ক্ষতি করবেন না, এর বাইরে আপনাকে কিছু দেখতে হবে না, ঠিক আছে? ওকে, যদি আপনার খুব একা মনে হয় না, খুব লোনলি মনে হয়, নিজেকে ধরুন আপনার খুব একা মনে হচ্ছে, আপনি কোনো গ্রুপ অ্যাক্টিভিটি করুন, কোনো কোর্স করুন, একসঙ্গে অনেকে আছে এরকম কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করুন, সামথিং কিছু, এমন কিছু ইন্টারেস্টেড, অথবা আপনি প্যাশনেটেড, আপনি অনেক দিন থেকে করতে চান, আপনি ছোটোবেলা থেকে কিছু কাজ করতে চান, এরকম কিছু কাজ আপনাকে আমি করার জন্য অনুরোধ করব। অ্যাডভাইস আসছে এখানে আপনার জন্য। খুব তাড়াতাড়ি আপনার একটা কোনো বড় গ্রুপের সঙ্গে মিট হবে, অর্থাৎ অনেক মানুষ একসঙ্গে থাকবে, কোনো অ্যাক্টিভিটিসেই হয়তো হবে, বা কোনো ইভেন্টে হবে, কোনো মিটিংয়ে হবে, কোথাও ঘুরতে গেছেন এরকম হবে, কোনো নতুন গ্রুপের সঙ্গে দেখা হবে, কোনোভাবে একটা নতুন গ্রুপের সঙ্গে আপনার তো একটা ক্লোজনেস, কাছাকাছি আসার আমি এনার্জি পাচ্ছি। এই গ্রুপের মধ্যে থেকে 3 জন ব্যক্তির সঙ্গে আপনি খুব ক্লোজ হবেন, খুবই ক্লোজ হয়ে যাবেন। গ্রুপ ইভেন্ট, গ্রুপ অ্যাক্টিভিটিতে আপনার দেখা হতে পারে, কিন্তু যে কোনো 3 জন ব্যক্তি এই গ্রুপ থেকে, অনেক বড় গ্রুপ, মানে ছোট গ্রুপ নয় যে 3 জনেরই গ্রুপ হবে এরকম নয়, 3 জনের বেশিও গ্রুপ হতে পারে, কিন্তু সেই গ্রুপের মধ্যে থেকেই 3 জন ব্যক্তির সঙ্গে আমি আপনার খুব একটা কানেকশন দেখতে পাচ্ছি এখানে। নেক্সট 7 দিনের মধ্যে
আপনি স্ট্রিট বা রোডে কিছু একটা খুঁজে পাবেন, মানে রাস্তায় কিছু একটা জিনিস খুঁজে পাবেন, কীরকম না জুয়েলারি, ফটো, ক্যান্ডি, এরকম কিছু একটা জিনিস খুঁজে পেতে পারেন। এবার সেইটা যখন খুঁজে পাবেন আপনি না একটু মানে দেখতে পাবেন রাস্তায় পড়ে আছে, বা রাস্তায় কোথাও দেখতে দেখতে এমন কোনো জায়গায় দেখলেন যেখানে দেখে আপনি খুব নস্টালজিক হয়ে পড়বেন। কীরকম, সাপোজ ধরুন আপনি যেতে যেতে হঠাৎ করে একটা ছবি দেখতে পেলেন যে রাস্তায় পড়ে আছে। এবার সেই ছবিটা যে পোজে তোলা হয়েছে আপনি দেখবেন আপনার মনে পড়ে যাবে যে আরে আমিও এরকম পোজে ছবি তুলেছিলাম। অথবা কোনো খুব ছোটোবেলায় কোনো আমাদের যেমন ছোটোবেলায় অনেক কিছু ক্যান্ডি পাওয়া যেত যেগুলো এখন বড় হয়ে পাওয়া যায় না, বড় হয়ে আমরা দেখতে পাই না, বা কোনো রকমের বিশেষ ধরনের আইসক্রিম জাতীয় কিছু জিনিস পাওয়া যেত যেগুলো এখন আর পাওয়া যায় না। এখন সব চেঞ্জ হচ্ছে না, পৃথিবী খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এখনকার বাচ্চাদের দেখবেন তারা আলাদাই রকমের একটা। তো হঠাৎ করে এমন কিছু চোখে পড়বে আপনার, যেটা চোখে পড়ে আপনি একটু নস্টালজিক হয়ে যাবেন, আপনার পুরনো দিনের কথা খুব মনে পড়বে, খুব মনে পড়বে পুরনো দিনের কথা। এটা আপনার জন্য একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস। এই সময় দেখবেন আপনার একটু ভালো লাগবে সব মনের মধ্যে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কোনো পার্কের মধ্য দিয়ে অথবা কোনো মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, বা এমন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে অনেক গাছ আছে। এই জায়গায় দুটো মানুষ আপনার রাস্তা ক্রস করছে। আপনি হেঁটে যাচ্ছেন, দুটো মানুষ আপনার রাস্তা উল্টো দিক থেকে এসে ক্রস করছে, তাদের হাতে কিছু একটা আছে, লিফলেট জাতীয়, আপনাকে কিছু একটা দিচ্ছে, কোনো একটা পেপার দিচ্ছে আপনার হাতে। লিফলেটও দিতে পারে, বা হয়তো যে কোনো কিছু একটা, তারা আপনাকে কোনো পেপার জাতীয় কিছু যার মধ্যে লেখা আছে এই ধরনের কিছু জিনিস দিচ্ছে। এই জিনিসটা আপনি নিন তো একটু, এই জিনিসটা আপনি নেবেন, হ্যাঁ, নিয়ে দেখবেন এর মধ্যের কোনো শব্দ থেকে, এর মধ্যে পড়বেন, পুরো ভালো করে পড়বেন জিনিসটা, এর মধ্যের কোনো শব্দ বা এর মধ্যের কোনো লেখা থেকে আপনি কিন্তু আপনি কিছু একটা খুঁজে পাবেন আপনার লাইফে। আপনার লাইফের ইউনিভার্স আপনাকে কিছু একটা জানাতে চাইছে, ইউনিভার্স আপনাকে কোনো একটা মেসেজ দিতে চাইছে। তাই আমি বলবো আপনাকে যে এই লিফলেটটা নিন, এই লিফলেট থেকে আপনি যা পুরো পড়ুন, পড়ে এখান থেকে দেখুন যে এর মধ্যে কি এমন কিছু জিনিস আছে যেটা ইউনিভার্স আপনাকে বলতে চাইছে, বা আপনি যেটাই খুঁজছিলেন আপনার কোনো না কোনো প্রশ্নের উত্তর পাবেন মোট কথা এই জায়গাটা থেকে। ঠিক আছে, চলুন কার্ড থেকে আমি বাকিটা দেখে নেব। আচ্ছা, এটা একটু সরিয়ে দিই, চলুন দেখি কী কী কার্ড আছে আমার কাছে। দ্য মুন, দ্য স্টার্স, নাইট অফ পেন্টাকলস, ওকে। দ্য ড্রিম, গিল্ট অ্যান্ড স্ট্রেস, আচ্ছা আচ্ছা। আপনাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে, আপনার পাওয়ারকে আন্ডার এস্টিমেট করা হয়েছে। আপনার কোনো ফ্যামিলি মেম্বার অথবা এমন কোনো ব্যক্তি যাকে আপনি অনেক বছর ধরে চেনেন, অনেক দিন ধরে চেনেন, সে কিন্তু আপনাকে কোনোভাবেই ভ্যালু করেনি, বুঝেছেন? এরকম কোনো ব্যক্তি আছে আপনার কাছে, এরকম কোনো ব্যক্তি আছে। আর তার থেকেও বড় কথা, তারা আপনার যে কাইন্ডনেস আছে, আপনার যে দয়ালু স্বভাব, আপনি যে সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন, আপনি যে জোরে উঁচু গলায় কথা বলেন না, বা কি বলবো, আপনার কাইন্ডনেসটাকে না তারা আপনার উইকনেস হিসাবে নিয়ে নিয়েছে। আর তার থেকেও বড় কথা, আপনার উপর কিছু নেগেটিভ ভাইবস কিছু মানুষ কনস্ট্যান্ট পাঠিয়ে যাচ্ছে, কিছু নেগেটিভ মানুষ কনস্ট্যান্ট নেগেটিভ ভাইবস, মানে মানুষ আপনার সম্পর্কে যখন বাজে কথা বলবে, বাজে গসিপ করবে, বা ওর ভালো হবে না, ওর ক্ষতি হয়ে যাবে, ও আমার সঙ্গে এই কাজটা করেছে, ওর কোনো কিছুতেই ভালো হতে পারে, এই ধরনের কনস্ট্যান্ট একটা মেসেজ কিন্তু, কনস্ট্যান্ট একটা ভাইবস কিন্তু আপনার দিকে আসছে। ওই যে সাইকিক অ্যাটাকের কথা বলেছিলাম না, এই জন্যই মনে হয় আমি বলেছিলাম যে একটা এই যে নেগেটিভ ভাইবস আপনার কাছে আসছে, এই কারণেই আপনার এই স্পিরিচুয়াল অ্যাটাক বা সাইকিক অ্যাটাকটা এসেছে। কিন্তু আপনি প্রোটেক্টেড আছেন, বুঝেছেন? এখানে আরেকটা কথা বলি, যারা আপনার এগেনস্টে গসিপ করে, আপনার নামে যখন বাজে কথা বলে, তারা আপনার নাম নিয়ে যখন বাজে কথা বলে না, তখন কিন্তু সেই বাজেটা আপনার থেকে বেশি তার ওপর হয়। আপনার হয়তো ওপর একটু হালকা করে ছুঁয়ে বেরিয়ে যায় জিনিসটা, কিন্তু তাদের সঙ্গে সেটা ডাবল ঘটে, তাদের সঙ্গে সেটা আরও বেশি করে ঘটে। সুতরাং আপনার ওপরে কেউ বাজে কথা বললেই সে বাজে জিনিসটা আপনার ওপরে প্রপার হয় না। হ্যাঁ, কিছুটা এফেক্ট আপনার ওপরে অবশ্যই আছে, কিন্তু আপনি তবুও ইউনিভার্সের কাছে প্রোটেক্টেড আছেন। সো নিজের গ্র্যাটিটিউড যেটা বললাম, বা নিজের ভালো কর্মকে কোনো দিন থামাবেন না। তাহলে আপনি যদি
যদি কারোর ভালো করেন না, সেলফলেসভাবে কারোর উপকার করলেন, সেটা যে কোনো কিছু হতে পারে, যেরকমভাবে খুশি হতে পারে, তখন দেখবেন কোনো না কোনোভাবে আপনি আপনার সব বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনার কাছে আছেও, আমি দেখেছি। দ্য ড্রিমের কার্ড আছে আমার কাছে। মানুষ না আপনাকে লক্ষ্য করে, বুঝেছেন, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। এখানে আর একটা জিনিসের আমি এনার্জি খুব পাচ্ছি, আপনাকে নেগেটিভ পজিটিভ দুটো মানুষই আপনার খেয়াল করে। মানে আপনাকে নেগেটিভ মানুষরা যেমন তাদের ভাইব সেন্ড করে, পজিটিভ অনেক মানুষও আপনার কাছে আছে। সেই পজিটিভ মানুষরাও কিন্তু আপনাকে পজিটিভিটি দিচ্ছে, ঠিক আছে? আপনি ডিভাইনই প্রোটেক্টেড আছেন, ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছে। কিন্তু তার সঙ্গে এখানে আমি আরও একটা জিনিস বলবো যে শুধু ডিভাইন প্রোটেক্ট করছে তাই নয়, আপনি নিজে একজন ড্রে ডিমার। আপনি ড্রে ডিম করতে ভালোবাসেন, আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসেন, দিনে বসে বসে স্বপ্ন দেখব, এই জিনিসটা আপনি কিন্তু ভালোবাসেন। কিন্তু তার সঙ্গে আপনি যে ড্রিম দেখেন, আপনি যে ড্রে ড্রিমার অথবা না দিবা স্বপ্ন দেখা, আপনি দিবা স্বপ্ন কিন্তু কোনো উল্টোপাল্টা জিনিস নিয়ে দেখেন না। আপনি দিবা স্বপ্ন যেটা দেখেন সেটা কোনো না কোনো একদম কি বলবো, খুব স্ট্রং ইনটিউশন নিয়ে দেখেন, বা কোনো স্ট্রং কিছু আউটপুট হবে এরকম নিয়েই দেখেন। ভালো কিছু নিয়ে দিবা স্বপ্ন দেখছেন, বাজে কিছু নিয়ে নয়। এখানে আমি স্টারের এনার্জি পাচ্ছি। এই যে ড্রে ডিম কথাটা বললাম, এই ড্রে ডিম জিনিসটা কিন্তু আপনি বেশিরভাগ সময় ফিনান্সিয়াল, মানে আপনার অনেক টাকা পয়সা হবে, বা কী করে কেরিয়ারে উন্নতি হবে, কি করলে আপনি ফিনান্সিয়ালি আরও অ্যাবান্ডেন্ট হতে পারবেন, এই জিনিসটা নিয়ে ভাবেন। এই ফিনান্সিয়াল ব্লেসিংসটা কিন্তু আপনার কাছে আসবে, এই ড্রে ডিম থেকে এই ফিনান্সিয়াল ব্লেসিংসটাই আপনার কাছে আসবে। হ্যাঁ, আপনি কোনো রিলেশনশিপে যদি কারোর সঙ্গে থেকে থাকেন, বা নতুন কোনো রিলেশনশিপও আপনার কাছে আসতে পারে, কোনো রকমের নতুন রিলেশনশিপে আপনি জড়িয়ে পড়তে পারেন, মানে আপনার শুরু হতে পারে, অথবা আপনি কোনো ভ্যাকেশনের জন্য কোথাও যাবেন বলে ঠিক করেছেন, আপনার সেটাও হতে পারে। আপনি তারার মতো রাইজ করছেন, বুঝেছেন, আপনি এই তারাদের মতো একদম পুরো উঠছেন। যেমনভাবে এই আকাশের তারা দেখা যায় না, ধ্রুব তারা, যেমনভাবে একটা নির্দিষ্ট তারাকে আমরা দেখতে পাই, আপনি সেই তারার মতো আলটিমেট সাইন করে উঠছেন। আপনার যে সোল আছে, আপনার যে আত্মা আছে, আপনার সেটা একদম পিওর, সেটা পিওর, সেই পিওর সোল দিয়ে আপনি কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করছেন। আপনার মধ্যে একটা পিওরিটি আছে, ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স আসবে, নতুন রিলেশনশিপ আসতে পারে, কোথাও ভ্যাকেশনে যেতে পারেন, একদম সোল, মানে মন নতুন করে আপনার তৈরি হচ্ছে। সেই নতুন তৈরি হওয়া মনে, নতুন জায়গায় আমি কিন্তু ফুললি একটা অ্যাবান্ডেন্টেরই ভাব এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টাকলস, কোনো বিজনেস ট্রিপে যেতে পারেন, অথবা কোনো ওয়ার্ক রিলেটেড ট্রাভেল আপনি করতে পারেন। নতুন নতুন কোনো দরজা আপনার জন্য খুলতে পারে, যার সম্পর্কে আপনি এখনও কিছু জানেন না। এমন কোনো দিক আপনার খুলে যেতে পারে, এমন কোনো দরজা আপনার সামনে খুলে যেতে পারে যেটা সম্পর্কে আপনি এখনও জানেন না। নতুন কোনো জিনিস আপনার কাছে আসতে পারে। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার একটা মিটিং হতে পারে যেটা আপনার প্রফেশনাল লাইফে আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর নিয়ে যেতে পারে। সেটা আপনার কোনো পার্টনারও হতে পারে, অথবা কোনো সোলমেটও হতে পারে, অথবা কোনো মেন্টারও হতে পারে আপনার, ঠিক আছে, যে আপনার প্রতি বিশ্বাস করবে। আপনার নতুন আইডিয়া আপনার কাছে আছে কোনো না কোনো কাজ রিলেটেড, আপনার সেই নতুন আইডিয়ার প্রতি বিশ্বাস করে আপনাকে কিন্তু আলটিমেট একটা গোলে পৌঁছে দেবে, আপনাকে জীবনের একটা জায়গায় পৌঁছে দেবে। সুতরাং নতুন কিছু মিট করার জন্য কিন্তু রেডি থাকুন, নতুন কোনো ব্যক্তির সঙ্গে মিট করার জন্য রেডি থাকুন, নতুন লাইফ ট্রান্সফরমেশনের জন্য আপনি রেডি থাকুন। আপনার অতীতে এমন কোনো ব্যক্তি আছে যে কিন্তু আপনাকে এখন রিগ্রেট করছে যে সে কেন আপনার কাছাকাছি যেতে পারেনি, বা আপনার কাছাকাছি গিয়েও কেন আপনার থেকে দূরে চলে এসেছে। আপনার থেকে দূরে চলে আসার জন্য কোনো ব্যক্তির এখানে আমি রিগ্রেট দেখতে পাচ্ছি, সে গিল্ট ফিল করছে। এখানে কিন্তু আপনার গিল্ট নয়, এমন কোনো ব্যক্তি যে আপনার থেকে দূরে চলে এসেছে, আপনার সঙ্গে তার ক্লোজ হওয়ার একটা জায়গা তৈরি হওয়া সত্ত্বেও সে ক্লোজ হতে না পেরে আপনার কাছে দূরে চলে এসেছে। রিসেন্টলি এই ব্যক্তিটা কোনো একটা গান শুনেছে বা কিছু একটা দেখেছে, যেটার পরে তার আপনার কথা খুব মনে পড়েছে, এবং মনে পড়ে সে ভাবছে যে কেন আমি এই মানুষটার সঙ্গে তাকে তো কেন তখন আমি ভ্যালু দিইনি, কেন তাকে আমি তখন অতটা কেয়ার করিনি, কেন মানে আপনার কথা আর কি, কেন আপনাকে তখন অতটা কেয়ার করেনি, কেন আপনাকে ভ্যালু দেয়নি, কেন আপনার কথা ভাবেনি, এই সমস্ত জিনিসগুলো ভেবে ভেবে কিন্তু সে খুব গিল্ট ফিল করছে, খুব রিগ্রেট করছে নিজেকে। কিন্তু এই এনার্জিটা আমি পেলেও আমি এটা বলবো, এটা জাস্ট একটা জেনারেল এনার্জি আপনার জন্য এসেছে। আপনাকে কিন্তু সেই মানুষের কাছে যেতে বলা হচ্ছে না, এখানে কোনোভাবেই আর
অ্যাডভাইস করা হচ্ছে না যে হ্যাঁ অতীতে ওই মানুষটার ক্লোজার আসতে চেয়েও আসতে পারেনি, এখন তো আমার কাছে যাচ্ছে, তার মানে এই নয় যে আপনাকে তার কাছে যেতে বলা হচ্ছে। এটা জাস্ট একটা জেনারেল কনসার্ন আমার কাছে কার্ডে এসেছে, আমি আপনাকে জানালাম। আপনি কিন্তু যে রাস্তায় যাচ্ছেন সেখানেই ফোকাস করুন, কোনো অতীতে ফিরে যাবেন না, অতীতে ফিরে গেলে কিন্তু আপনার জন্য সেটা ভালো হবে না। এটা জাস্ট একটা জেনারেল গাইডেন্স ছিল, কার্ডে এসেছে তাই আপনাকে গাইড করেছি। ওকে, এছাড়া আমার কাছে স্ট্রেস আছে। আপনার সফলতার পথে আপনার যে প্রধান শত্রু সেটা হচ্ছেই আপনার স্ট্রেস, আপনার অ্যাংজাইটি। আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলছেন, আপনার কেরিয়ার নিয়ে আপনি স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, আপনার লাইফস্টাইল নিয়ে আপনি স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, আপনি ওভারথিঙ্ক করছেন, প্রচণ্ড পরিমাণে ওভারথিঙ্ক করছেন। আপনাকে একটু কি বলবো, প্র্যাকটিস করতে হবে কি করে কাম থাকা যায়, কি করে শান্ত থাকা যায়, উইদাউট রিয়্যাক্ট কি করে থাকা যায়, এইটা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। আপনি দু একটা জিনিস করতে পারেন, আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং টেকনিক যেটা আছে, জাস্ট নিঃশ্বাস নিলেন নিঃশ্বাস ছাড়লেন, শুধু সেইটুকুর প্রতি কনসেন্ট্রেট করবেন। ব্রিদিং একটু টেকনিক নিতে পারেন, যোগা করতে পারেন, সুইমিং করতে পারেন, জার্নালিং করতে পারেন, লিখতে পারেন, আপনার যে কোনো সমস্যা লিখতে পারেন। আপনি ডে ডিমার, আগেই বলেছি আপনি ডে ডিমার, প্র্যাকটিক্যাল হতে শিখুন। নিজের জন্য একটু প্র্যাকটিক্যাল হওয়াটা আপনার জন্য কিন্তু খুব প্রয়োজন। দিনে 5 মিনিট টাইম নিজের জন্য বের করুন। নো স্ক্রোলিং, নো নাথিং। আপনি স্ক্রোল করবেন না, আপনি সেই সময় কিছু মনে চিন্তা আসতে থাকবে, সুতরাং ভাববেন না, কথাটা আমি বলতে পারবো না, চেষ্টা করবেন কিছু না ভাবতে। প্রকৃতি দেখুন, চুপচাপ নিজের ব্রিদিং এক্সারসাইজ করুন ওই 5 মিনিট টাইম। 5 মিনিট টাইম পুরো পৃথিবী থেকে নিজেকে আলাদা করে দিন, পৃথিবীর সমস্ত মানুষ মানব জগৎ থেকে নিজেকে আলাদা করে দিন, সমস্ত এনার্জি থেকে নিজেকে 5 মিনিট, নিজের জন্য 5 মিনিট টাইম আপনার কিন্তু ভীষণ প্রয়োজন। ঠিক আছে, হিলিং রিকোয়ার্ড, আপনার নিজের হিলিং রিকোয়ার্ড। আপনার এই ওভার থিঙ্কিং যেটা আছে, এই ওভার থিঙ্কিংটা এন্ড করলেই আপনার যত রকমের লাইফে দেখবেন একটার পর একটা পথ নিজে থেকে খুলে যাচ্ছে। আপনি তো চেষ্টা করেন, আপনার মধ্যে চেষ্টার তো কোনো ত্রুটি নেই, সেই চেষ্টার ত্রুটির মধ্যে শুধু আপনি স্ট্রেস নিচ্ছেন, অ্যাংসাস হয়ে যাচ্ছেন, ওভার থিঙ্ক করছেন, এই জিনিসগুলো কিন্তু আলটিমেট আপনার সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু পুরোপুরিভাবে কাটানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকের রিডিং আপনাদের জন্য এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি আমি আরও ভালো করে নিয়ে আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।